হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই জাভা টিউটোরিয়ালে আমরা দেখব লুপিং স্টেটমেন্ট। তো লুপিং স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো লুপ আছে, সেখানের মধ্যে থেকে আমরা ফর লুপ দেখব এবং সেটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো চলুন লুপিং স্টেটমেন্টটা প্রথমে দেখে নিই কি কি আছে। আমাদের গত ভিডিওগুলোতে আমরা দেখেছি ডিসিশন মেকিং স্টেটমেন্ট নিয়ে, ইফ এলস, তারপরে দেখেছি সুইচ কেস। তাহলে আপনি যদি উপরের আই বাটনে চলে যান, আপনি ইফ এলস নিয়ে ভিডিওটি পেয়ে যাবেন। এবং এখন যে আই বাটনটি দেখাচ্ছে, এখানে গেলে আপনি সুইচ কেস নিয়ে ভিডিওটি পেয়ে যাবেন। ওকে, তো লুপিং স্টেটমেন্টের মধ্যে হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে এবং ফর লুপ আছে। তো আমরা প্রথমে দেখব ফর লুপ নিয়ে। তাহলে ফর লুপের স্ট্রাকচারটা কিরকম দেখুন। আমি বইয়ের মতো করে অত বিস্তারিত ভেঙে চুরে থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না, সরাসরি একটা প্রোগ্রামের সাহায্যে স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করব। ধরে নিন আপনাকে বলা হলো যে আপনি আপনার নামটা প্রিন্ট করবেন। ওকে, তো আমি আমার নাম প্রিন্ট করার জন্য বেসিক্যালি system.out.println এই একটা লাইন লিখলে কিন্তু এর ভিতরে যে আমরা স্ট্রিং দেখতে পাচ্ছি আবির মাহমুদ, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, সো আমার নামটা প্রিন্ট হয়ে গেল। ওকে ফাইন। এখন যদি বলা হয় যে নামটাকে তুমি 5 বার প্রিন্ট করো, ওকে, আমার নামটাকে 5 বার প্রিন্ট করতে বলা হচ্ছে, তাহলে আমি নর্মালি এই লাইনটাই 5 বার লিখবো। ওকে, 10 বার করো, সো 10 বার লিখলাম। এখন যদি বলা হয় যে 1000 বার করো, 10,000 বার করো, তাহলে আমাকে কিন্তু অতগুলো লাইন লিখতে হবে, যেটা নিতান্তই বোকামি। তো এই একটা কাজ যখন আপনাকে বারবার বারবার করতে বলা হচ্ছে, তখনই আমাদের এই লুপিং স্টেটমেন্টের কনসেপ্টটা আসে। যদি কোনো একটা কাজ আমাদের বারবার করতে হয়, তখনই আমরা লুপিং ব্যবহার করব। তো এই লুপিং এর মধ্যে থেকে আমরা আজকে ফর লুপটা দেখব। তো ধরুন আমাকে বলা হলো যে এই নামটা তুমি 10 বার প্রিন্ট করো। তো 10 বার প্রিন্ট করতে বলা হলে আমি ফর লুপটার স্ট্রাকচার কিভাবে দেখব? ধরে নিন এটা হচ্ছে আমাদের ফর লুপটা। এখানে দেখুন ফর যেটা আছে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে ফরের ব্লক, যেটা আমরা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। এই কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের যে স্টেটমেন্টগুলো থাকবে সেটাই ফরের মধ্যে আছে। এখন এখানে দেখুন 3টা অংশ দেখা যাচ্ছে, এই যে সেমিকলন দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রথমে একটা আপনি পোর্শন দেখতে পাচ্ছেন ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1, আরেকটা পোর্শন দেখা যাচ্ছে i লেস দেন ইজ ইকুয়াল টু 10, আরেকটা পোর্শন দেখা যাচ্ছে i প্লাস প্লাস। তো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমি পার্ট বাই পার্ট ডিসক্রাইব করব। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে i ইকুয়াল টু 1, এই অংশটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। মানে হচ্ছে আমাকে এখানে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করে দিতে হবে, শুরুতে যে কোনো একটা ভ্যালু সেট করে দিতে হবে। আমি এটা i না নিয়ে যে নিতে পারেন, ABC নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো i দিয়ে আমি দেখাচ্ছি i ইজ ইকুয়াল টু আমি 1 নিলাম। এখন এর পরের যে অংশটা, এটাকে বলা হচ্ছে কন্ডিশন। ওকে, সো প্রথম পার্ট ছিল কি ইনিশিয়ালাইজেশন, পরের পার্টটা হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশনটা কেন লাগে? যেহেতু এগুলো ডিসিশন মেকিং স্টেটমেন্টের মতোই কিছুটা। ডিসিশন মেকিং স্টেটমেন্টে আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন দিচ্ছি, এখানেও একটা কন্ডিশন থাকবে। ওকে, এগুলো কন্ট্রোল স্টেটমেন্ট, মানে আপনার কন্ডিশনের উপরে বেস করে জিনিসটা কন্ট্রোল হবে। তো কন্ডিশন যদি ট্রু হয়, সত্য হয়, তখনই এই ফরের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে, এক বা একাধিক স্টেটমেন্ট থাকবে, সেগুলো এক্সিকিউট হবে, আদারওয়াইজ এক্সিকিউট হবে না। সো এটা হচ্ছে কন্ডিশন পার্ট। এবং লাস্টেরটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্ট। মানে আমি যে i এর ভ্যারিয়েবল যে ভ্যালুটা 1 থেকে শুরু করছি, সেটাকে আমি বাড়াতে পারবো অথবা কমাতে পারবো। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখুন, যদি আপনি এই i এর ভ্যালুটা 1 থেকে শুরু করে সেটাকে যদি না বাড়ান কিংবা না কমান, তাহলে কিন্তু এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, এটা 1ই থেকে যাবে। সো আমরা সেটাকে বাড়াবো। তো i প্লাস প্লাস মানে হচ্ছে i এর মানটা এক এক করে বাড়ানো, প্রত্যেকবার আগের যে মান আছে তার সাথে 1 যোগ করে দেয়া। ধরুন শুরুতে i এর মানটা হচ্ছে 1, i প্লাস প্লাস মানে হচ্ছে i এর মানটা হয়ে গেল 2, তারপরের বার i প্লাস প্লাস মানে i এর মানটা হয়ে গেল 3, এভাবে 4, 5, 6, 7, 8, 9, 10 এক এক করে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আসুন আমি এখানে 10 কেন দিলাম? আমার প্রবলেমটা কি ছিল? প্রবলেম ছিল আমাকে বলা হচ্ছে নামটাকে 10 বার প্রিন্ট করতে, সো আমি এখানে দিয়ে দিলাম 10, এবং সেই i এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে। তাহলে 1 থেকে শুরু হয়ে যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালুটা 10 এর সমান কিংবা 10 থেকে ছোট থাকছে, ততবার পর্যন্ত আমার এই ফর লুপটা এক্সিকিউট হবে। এবং এই i এর ভ্যালুটা চেঞ্জ হবে কোথায়? এই i প্লাস প্লাসে গিয়ে। তাহলে এই পুরো জিনিসটা কিভাবে এক্সিকিউট হচ্ছে আমি একটু বুঝাই বলি। ধরেন i এর মান 1 দিয়ে শুরু হলো, সে কন্ডিশন চেক করবে যে i এর মানটা 10 থেকে ছোট আছে কিনা কিংবা সমান হচ্ছে কিনা। যেহেতু ছোট আছে সেহেতু ফর লুপে ঢুকবে, ঢুকে আমার নামটা একবার প্রিন্ট করলো।
ওকে, এবার আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট সেকশনটা কাজ করবে। আই এর মানটা আগে ছিল 1, এখন হয়ে যাবে কত 2 হয়ে যাওয়ার পরে সে কন্ডিশন চেক করবে, যে কন্ডিশনটা এখনো ট্রু আছে, সো আবার ঢুকবে, এক্সিকিউট হলো। আবার আবির মাহমুদ প্রিন্ট করলো, দেন আবার আই এর মানটা এক বাড়লো 3 হলো, দেন কন্ডিশন চেক করলো, ঢুকলো। এইভাবে এই জিনিসটা চলতেই থাকবে, এক করে বাড়াবে, কন্ডিশন চেক করবে, ঢুকবে, এক করে বাড়াবে, কন্ডিশন চেক করবে, ঢুকবে। এভাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা ঘুরতে থাকবে, এবং প্রত্যেকবারে আমার নামটা আমি একবার করে প্রিন্ট পাবো। ওকে, যখন যেই মুহূর্তে আই এর মানটা এই কন্ডিশন থেকে বড় হয়ে যাবে, যেমন দেখুন আমি দিচ্ছি 10 থেকে ছোট বা সমান, সো আই প্লাস প্লাস যেহেতু হচ্ছে প্রত্যেকবার হতে হতে এক এক করে বাড়তে 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 একসময় কিন্তু সেটা 11 হয়ে যাবে। তো যখন 11 হয়ে যাচ্ছে এই কন্ডিশনটা কিন্তু আর এক্সিকিউট হবে না, ট্রু হবে না, তখন আর এই ফর লুপটা টোটালি এক্সিকিউট হবে না, ফর লুপ থেকে আমাদের কম্পাইলার বের হয়ে আসবে। ওকে, সো যেহেতু 10 বার ঘুরলো জিনিসটা, 1 থেকে শুরু হয়ে 2, 3, 4 এভাবে 10 বার ঘুরবে, সো আমি আমার নামটাকে 10 বার পেয়ে যাব। তো দেখুন একটা লাইন 10 বার না লিখে জাস্ট 2টা লাইন লেখার মাধ্যমে কিন্তু আমি 10 বার আমার ফলাফলটা পেয়ে যাচ্ছি। সেম জিনিস যদি এখানে বলা হয় 20 বার প্রিন্ট করো, তাহলে আমি 10-এর জায়গায় দিয়ে দিব 20, যদি বলে 30 বার করো 10-এর জায়গায় দিয়ে দিব 30, তার মানে লুপটা 30 বার ঘুরবে, যতবার ঘুরবে ততবারই এই স্টেটমেন্টটা কাজ করবে। সো যদি 10 বার ঘুরে তাহলে স্টেটমেন্টটা 10 বার কাজ করবে, সো 10 বার প্রিন্ট করবে। ওকে, এভাবেই ফর লুপটা টোটালি এক্সিকিউট হয়। তো আমি অত থিওরিটিক্যালি এক্সপ্লেন এখানে করছি না, জাস্ট পোর্শনগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরের পার্টটা হচ্ছে কন্ডিশন, এবং তারপরেরটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সেকশন। আশা করছি এই 3টা সেকশন আপনাদের মনে থাকবে। সো চলুন আমরা সরাসরি এখন চলে যাই কোডে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি একটা প্রোগ্রাম নিয়ে রেখেছি আপনাদের জন্য, আমি ধরে নিচ্ছি এখানে ভ্যারিয়েবলটা আমি চাইলে এখানে ইনিশিয়ালাইজ করতে পারি অথবা ফরের ভিতরেও করতে পারি, কোনো সমস্যা নেই, আমি এখানে আগে করে দিচ্ছি। এখন দেখুন ফর আমি বলছি i equal to 1 থেকে শুরু হয়ে i less than equal to 10 পর্যন্ত চলবে ni প্লাস প্লাস। ওকে, সো এটা হচ্ছে ফর লুপের যে সেকশনটা সেটা, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, ধরুন আমি আমার নাম প্রিন্ট করতে পারি, সো প্রোগ্রামটা রান করা যাক। আপনারা নিচে খেয়াল করুন, এই যে দেখুন 10 বার চলে আসছে, 10 বার কিন্তু প্রিন্ট হয়ে গেল। সো আমি আপনাকে আই এর মানটা সহ দেখাই, আই এর মানটা যে চেঞ্জ হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি আই এর মানটাকে এখানে প্রিন্ট করে দিই, প্লাস দিয়ে ভ্যারিয়েবল আমরা প্রিন্ট করতে পারি, আমরা জানি। সো এখন খেয়াল করুন আই এর মানটা সহ দেখাবে, এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন আমার নামটা এখানে 10 বার চলে আসছে। তাহলে আপনি যদি চাই 20 বার করব, সো এখানে আমি 20 দিব, দেখুন 20 বার চলে আসছে, ঠিক আছে, 20 বার চলে আসছে। তাহলে এভাবে কিন্তু ফর লুপটা কাজ করে। এখন আপনি যদি চান, আমি শুধুমাত্র আই এর মানটাই যদি প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, কোনো স্ট্রিং দেখাচ্ছি না, জাস্ট আই এর মানটাই দেখাচ্ছি। তো দেখুন 1 থেকে 20, আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাও, আপনি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত দিয়ে দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা, এবং এটা হচ্ছে কন্ডিশনটা, যে কত পর্যন্ত এই ফর লুপটা চলবে। রান করি আমরা, এই যে দেখুন 100 পর্যন্ত চলে আসলো। নিচে খেয়াল করুন 1 থেকে আমরা 100 পর্যন্ত সংখ্যা পেয়ে যাচ্ছি। এখন দেখুন এই i প্লাস প্লাসকে কিন্তু আপনি আবার এভাবে লিখতে পারেন i equal to i plus 1, মানে i এর মানটা 1 যোগ করে আবার নতুন মান হিসেবেই রিপ্লেস হয়ে যাচ্ছে, i is equal to i plus 1। তাহলে i এর মান আগে যাচ্ছিল, তার সাথে 1 যোগ করে সেটাই হয়ে যাচ্ছে i এর বর্তমান মান। ওকে, এভাবে কিন্তু আমি লিখতে পারি চাইলে। দেখুন প্রোগ্রামটা রান করলাম, ওকে, এই যে 100 পর্যন্ত কিন্তু চলে এসছে, ঠিক আছে। এখন আপনি এটা দিয়ে আরেকটা কাজ করতে পারেন। ধরুন আপনাকে বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করো। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট করতে গেলে আমি 1-এর পরে 2 দেখাতে পারবো না, দেখাতে হবে 3, এরপরে 4 দেখাতে পারবো না, দেখাতে হবে 5, ঠিক আছে। তাহলে আমি যদি এই যে ইনক্রিমেন্টটা সেটাকে যদি 2 করে বাড়িয়ে দিই, i equal to i plus 2, তাহলে দেখুন তো কি হবে, প্রথমে 1 দেখাবে, তারপরে 2 বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে 3, তারপরে 2 বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে 5। এভাবে কিন্তু আমি বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাব। এই যে দেখুন
1 3 5 7 9 কেন? কারণ এই 2 করে সে i এর মানটাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে 1 এর পরে আমি 2 পাচ্ছি না, পাচ্ছি কত? 3, কারণ সে 2 ইনক্রিমেন্ট করে দিচ্ছে। তাহলে যদি জোড় সংখ্যা প্রিন্ট করতে বলে আমি এটাকে 2 থেকে শুরু করব। তাহলে দেখুন প্রথমে আমি 2 পাবো, 2 বেড়ে গিয়ে 4 পাবো, 2 বেড়ে গিয়ে 6 পাবো, এভাবে কিন্তু আমি জোড় সংখ্যাগুলো পেয়ে যাব। এই যে দেখুন 2 4 6 8 10, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু ফর লুপটা এক্সিকিউট হয়। ঠিক আছে, তাহলে আমরা ফর লুপটা বুঝে গেলাম কিভাবে আসলে এক্সিকিউটটা হচ্ছে। এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, এবং এটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আপনি চাইলে ডিক্রিমেন্টও করতে পারেন, কমাতে পারেন মানটা। তো কমাতে গেলে আমার এখানে একটু কন্ডিশন চেঞ্জ হবে, এই ইনিশিয়ালাইজেশনটাও চেঞ্জ হবে। ধরুন আপনি দেখতে চাচ্ছেন 10 9 8 7, এভাবে 10 থেকে 1 পর্যন্ত আসবে। সো শুরু হচ্ছে কত থেকে? 10 থেকে শুরু হচ্ছে, রাইট? তো আমি এখানে দিব 10। আমার স্টার্টিং পয়েন্ট এখন হবে কত? 10। i এর মানটা 10 থেকে শুরু হবে, এবং সেটা কন্ডিশনটা কিভাবে হবে দেখুন, এই গ্রেটার দেনটা ঘুরে গিয়ে হয়ে যাবে লেস দেন। লেস দেন কত পর্যন্ত? 1 পর্যন্ত। মানে 10 থেকে শুরু হবে এবং কন্ডিশনটা হবে কি, i এর মান যদি 1 এর বড় বা 1 এর সমান হয়, কারণ এখন তো 10 1 থেকে বড়, সো আমার কন্ডিশনটা ঘুরে যাবে, এটা হয়ে যাবে এখন গ্রেটার দেন। সো i এর মান যদি 10 থেকে বড়, 1 থেকে বড় অথবা 1 এর সমান হয়, তখনই কন্ডিশনটা কাজ করবে। আমি এখানে i প্লাস প্লাস দিতে পারি, i মাইনাস মাইনাস দিতে পারি, যেহেতু আমি ডিক্রিমেন্ট করব, কমাবো। প্লাস প্লাস দিলে বাড়বে, মাইনাস মাইনাস দিলে এক এক করে কমবে। সো আমি এখন যদি প্রিন্ট করি, খেয়াল করুন 10 9 8 7 6 5 4 3 2 1, তাহলে 10 থেকে শুরু হচ্ছে এবং কন্ডিশনটা কত পর্যন্ত? 1 পর্যন্ত। যদি আপনি এই ইকুয়ালটা না দেন, তার মানে কিন্তু সে 1 পর্যন্ত নিবে না, যতক্ষণ পর্যন্ত 1 থেকে বড় পাবে, গ্রেটার দেন 1, তাহলে কিন্তু 1 পাবে না। রান করে দেখি আমরা, এই দেখেন 2 পর্যন্ত পাচ্ছে, 10 থেকে শুরু করে 2 পর্যন্ত, কারণ আমার কন্ডিশনটা আমি দিয়েছি কি 1 থেকে বড় হতে হবে। সো যদি আমি 1 এর সমান দিয়ে দিই, তাহলে 1 থেকে বড় অথবা সমান পেলেও সে এক্সিকিউট করবে। সো সমান যেহেতু আছে, সে 1 কেও নিয়ে নিবে। এই দেখুন 1 পর্যন্ত আমি পাচ্ছি। সো এটা কিন্তু আমরা ডিক্রিমেন্ট করে দেখলাম, 10 থেকে আমি 1 পর্যন্ত খুব ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো আমি ইনক্রিমেন্টটাও দেখালাম, আপনাদের ডিক্রিমেন্টটাও দেখালাম। সো মনে রাখবেন, ডিক্রিমেন্ট যখন হবে তখন আমার এই ভ্যালুটা অবশ্যই বড় ভ্যালু হতে হবে, এটা হবে ছোট, কারণ আমার মানটা আমি বড় থেকে ছোটর দিকে আনবো। খেয়াল করে দেখুন, যদি আমি এটাকে উল্টে দিই, আগে যেমন ছিল লেস দেন দিই, তাহলে ফলাফল কি আসে? একটা কি আসছে দেখেন, কিছু কি আসতেছে? কারণ কন্ডিশনটাই তো ফলস। i এর মান 10 থেকে শুরু হচ্ছে, আমি কন্ডিশনে তাকে বললাম যে 1 থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে, তো 10 তো 1 থেকে ছোট না, সো কন্ডিশন তো প্রথমেই ফলস। তো আর আউটপুট কিভাবে দেখাবে? কন্ডিশন যদি ফলস হয়, ফর লুপ তো এক্সিকিউট হবে না, সো আউটপুট দেখাচ্ছে না। তাহলে আপনার কন্ডিশনটা কি হবে? 1 থেকে বড় বা সমান যদি হয়, তাহলেই এক্সিকিউট করো। সো এখন আমি পাবো, কারণ i এর মানটা 1 থেকে বড় আছে। সেটা কমতে 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 এক সময় 1 এ আসবে, তখনও কাজ করবে, বাট যখন 0 হয়ে যাবে, তো 0 তো আমার কন্ডিশনে নেই, কারণ আমি বলে দিয়েছি যে 1 থেকে বড় হতে হবে বা সমান হতে হবে, তো 0 তো 1 থেকে ছোট, দ্যাটস ওয়াই 0 যখন আসছে তখন আর এই ফর লুপটা এক্সিকিউট হচ্ছে না, কারণ কন্ডিশনটা ফলস আসছে। ওকে, সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন ফর লুপটা আসলে কিভাবে এক্সিকিউট হয়, এবং এই লুপিংটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধুমাত্র জাভাতে না, এটা আপনার সিতেও আছে, C++-এ আছে, PHP-তে আছে, জাভা স্ক্রিপ্টেও আছে। মোটামুটি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ফর লুপটা পাবেন। হয়তোবা কিছু কিছু জায়গায় সিনট্যাক্সটা একটু ভিন্ন, লেখার ধরনটা একটু ভিন্ন, বাট এই কার্যপ্রণালীটা আপনার সব জায়গাতেই লাগবে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই লাগবে। সো যাদের এখনও এই ফর লুপটা ক্লিয়ার নেই, লুপিংটা ক্লিয়ার নেই, তারা ভিডিওটা দেখবেন, ভালোভাবে রিপিট করে করে দেখবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করার জন্য আমি একটা প্রোগ্রাম আপনাদেরকে দিতেই পারি। ওকে, প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দিয়ে দিই। সবাই সেটা করবেন এবং করে আপনারা কমেন্ট বক্সে দিবেন, যেভাবে সবসময় দিয়ে এসছেন, যাতে আমি দেখে বুঝতে পারি যে আপনারা কারা কারা আসলে প্র্যাকটিস করছেন, আপনারা কতটুকু ডেডিকেটেড বা সিরিয়াস ব্যাপারটা নিয়ে। ওকে, একটু বড় হরফে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো write a Java program to find
multiplication table of a given number by using for loop. ওকে, তাহলে আপনার প্রোগ্রামটা করবেন। ঠিক আছে, কি বললাম, রাইট এ জাভা প্রোগ্রাম টু ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেশন টেবল। সো যারা জানেন না জিনিসটা কি, মাল্টিপ্লিকেশন টেবল মানে হচ্ছে নামতা বোঝানো হয়। আমরা পড়ে আসছি না, একের নামতা, দুইয়ের নামতা, তিনের নামতা, ওইরকম একটা নামতা প্রিন্ট করবেন, নামতা বের করবেন, সেটা গিভেন নাম্বার, আমি যে নাম্বারটা ইনপুট দিব সেটারই একটা নামতা হবে ফর লুপ ইউজ করে। ওকে, তো কাইন্ডলি কেউ আপনারা নেট থেকে দেখে করবেন না, এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ আপনি যদি নেট থেকে দেখে করেন আপনার কোনো কিছুই শেখা হবে না। নেটে সব কিছুই পাওয়া যায়, এখন গুগলে সার্চ দিলেই হয়তো চলে আসবে, বাট এটা আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের স্কিলকে ধ্বংস করে দিবে। সো সার্চ করার দরকার নেই, কোথাও যতটুকু শিখেছেন তার উপরে বেস করে করেন, না পারলে কোনো সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে শুরুর আগে, আমরা নেক্সট ক্লাসে হোয়াইল লুপ নিয়ে কথা বলবো, তো হোয়াইল লুপের আগে করে আমি এই প্রোগ্রামটা আপনাদের দেখিয়ে দিব যে আসলে প্রোগ্রামটা কিভাবে আসছে। ওকে, সো কেউ কোথাও সার্চ করে করার দরকার নেই, আপনারা নিজের মতো করে করেন, দেন আমাকে সেটা কমেন্ট বক্সে জানান যে কতটুকু হচ্ছে বা না হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, দেন আমি সেটা সলভ করে দিব নেক্সট ক্লাসে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নেক্সট যে ভিডিও আসবে সেটা যাতে আপনি দেখতে পান তাই বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।